দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, সুন্দর জীবন, শান্তির জীবন আল্লাহর কাছে কামনা করো। এই নামাজ সালাম ফিরানোর পর, ফরজ নামাজ যখন সালাম ফিরায় তখন দোয়া কবুলের বিশেষ সময়। পুরো নামাজের ভিতরে আছেই, কিন্তু নামাজের সালাম ফিরানোর পর এটা দোয়া কবুলের সময়। এই সময় এই শান্তির দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে দোয়া এই সময় কবুল হয়, যা দোয়া চাও করো, নিজের মতো নিজে দোয়া করো। আনুষ্ঠানিক দোয়া, প্রাতিষ্ঠানিক দোয়া, ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে আমি হাত উঠাবো, ওনার সঙ্গে হাত মেলাবো, উনি জোরে কিছু বলবেন, আমি আমিন বলবো, এটার নামে দোয়া। এটা হলো দোয়ার একটা পদ্ধতি। দোয়ার অনেক পদ্ধতির মধ্যে এটা কি একটা পদ্ধতি। দোয়া আপনি যে কোনো সময় করতে পারেন। ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় আপনার যা আল্লাহর কাছে চাওয়ার আছে আপনি নিজে নিজে চাইতে থাকেন, হাত উঠান, হাত উঠিয়ে নিজে নিজে দোয়া করতে থাকেন। ইমাম সাহেব দোয়া আজকে করলেন না বা করেছেন কিন্তু হাত উঠানো ছাড়া করেছেন, উনি সংক্ষিপ্ত করেছেন না লম্বা করেছেন, এগুলো আপনার দেখার দরকার নেই। আপনি আপনার দোয়া করেন। এবং নামাজের, ফরজ নামাজের পরে সেটা দোয়া রয়েছে না, কিছু আজকার জিকিরের কালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওগুলো পড়ার মতো, কিন্তু আমরা খেয়াল করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা একটা দোয়া, জিকির। শুরুর অংশ জিকির, শেষের অংশ দোয়া। এটা পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, নিজে পড়তেন এবং পড়ার জন্য তালকিন করেছেন, উৎসাহ প্রদান করেছেন। কাছাকাছি আরেকটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ। লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু লম্বা দোয়া, কিন্তু শেখার চেষ্টা করলে কি শেখা সম্ভব হবে না? সম্ভব হবে। এটা পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তিনকুল পড়ি, কত দোয়া। আর এটা তো আছেই, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, প্রতি ফরজ নামাজের পরে। যে ফরজ নামাজের পরে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে মুআক্কাদা পড়ে এই সমস্ত আমল করতে পারি। সুন্নতে মুআক্কাদা বেশি দেরি না করাই ভালো। আগে করলে কোনো সমস্যা নেই, সুন্নতের আগেও যদি আমি আমলগুলো করে ফেলি তাতে কোনো আপত্তি নেই। এই যে একটা আনুষ্ঠানিক পদ্ধতি হয়ে গেছে আমাদের। সালাম ফিরানোর পরে ছোট্ট একটা মোনাজাত ইমাম সাহেব দিবেন, ইমাম সাহেবের সঙ্গে আমিও ছোট্ট মোনাজাতটা দিয়ে বাস দাঁড়িয়ে গেলাম, সুন্নাত পড়লাম বা বের হয়ে গেলাম। আর কেউ হয়তো মোনাজাতে শরীর ভাঙে চলে যায়, মোনাজাত তো আর ফরজ না। সালাম ফিরানোর পরে আপনি যদি উঠে চলে যেতে চান যেতে পারেন, কিন্তু সুন্নতে মুআক্কাদা ঘরে গিয়ে হলে পড়বেন। সুন্নতে মুআক্কাদা ঘরে গিয়ে হলো কি পড়বেন, বাদ দিবেন না। জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার পরে কমপক্ষে 4 রাকাত, আরো 2 রাকাত পড়লে 6 রাকাত, 4 রাকাত তো বটেই। এগুলো সুন্নতে মুআক্কাদা, ফরজ না, ওয়াজিব না, কিন্তু সুন্নাত মানে মুস্তাহাব পর্যায়ের সুন্নাত না, তাকিদপূর্ণ সুন্নাত। এগুলোর গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য তো এগুলোর নামই হলো আরবিতে এগুলোর নামই হলো সুন্নতে রাতেবা, সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতেবা। রাতেবা বলা হয়ে জন্য নিয়মিত করার মতো। তো নামাজের পরে, সালাম ফেরানোর পরে যেই দোয়া এবং জিকিরের কালিমাগুলো আছে এগুলো শেখার চেষ্টা করব, পড়ার কি চেষ্টা করব। আর আমাদের অনুরোধ হলো আমরা ওটা বন্ধ করে দিই, দোয়ার মধ্যে মোকাব্বির হওয়া। হ্যাঁ,
এটা ছেড়ে দিলাম, মানে দোয়া শুরু হলো তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জোরে বলেন, এবং শেষে কি আমিন বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, দোয়ার মধ্যে মুকাদ্দির হওয়ার দরকার নেই। নামাজের মধ্যে যদি অনেক বড় জামাত মাইক থাকলেও প্রয়োজন হয় একটু জোর করে আরবি বললে সবাই ঠিক মতো শুনে, সেজন্য নামাজের মধ্যে মুকাদ্দির ওটা ঠিক আছে। দোয়ার মধ্যে মুকাদ্দির হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দোয়া তো জামাতের আমল না, এটা জামাতের আমল না, এটা যার যার আমল। একসাথে হলে নিষেধ নাই, কিন্তু একসাথে হওয়ার কোনো এরকম বিধানও দেওয়া হয়নি যে সবাই একসাথে শুরু করো একসাথে শেষ করো। একসঙ্গে হতে পারে, আলাদাও হতে পারে, শুরু একসাথে হলো, শেষ এক একজনের এক এক সময়। আমার দোয়া পুরো আমি করতে থাকি, ওইদিকে যদিও আমিন বলে ইমাম সাহেব দোয়া শেষ করে দিয়েছেন, আমার আল্লাহর কাছে আরো চাওয়ার আছে, আমি কাছে থাকি, ওনার আমিনের সঙ্গে আমিও শেষ করে দিতে হবে দোয়া, এটা জরুরি না। সঙ্গে শুরু করা, একসঙ্গে শুরু করাও জরুরি না, একসঙ্গে শেষ করাও কিনা জরুরি না। আর আমি দোয়া করছি, উনি যদি একটু আওয়াজ করে উচ্চস্বরে দোয়া করতেন, সেই দোয়াতে আমি আমিনও বলতে পারি, আর না হয় আমি নিজের দোয়া নিজে করতে কি পারি। আমিন বলতে একটু খেয়াল করে বলতে হয়, কোথায় আমিন বলবে কোথায় কি বলবে। দোয়ার অর্থ যদি জানা না থাকে তো জায়গা মতো হয় না আমিন। দোয়ার অর্থটাও কি জানা দরকার, শিখা দরকার, তাহলে আমিন আপনি জায়গা মতো বলবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা দোয়া, এখানে আমিন বললে একটা ব্যাখ্যা হয় হতে পারে, কিন্তু সুন্দর হলো রব্বানা যালামনার পরে হলো আমি বলবো ঠিক, আল্লাহ ঠিক, অবশ্যই হাক্কান, মানে আসলে এরকম জুলুম আমি আমার উপর করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় নেই, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। কথা ঠিক, আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করেন। আমিন বলতে পারেন এই যে এটার অর্থ তো এটাই, আল্লাহ আপনি ক্ষমা করেন, সেটার উপরে আমি আমিন বললাম।